নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। কুমড়ো আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই রেসিপিটা 99% লোক কিন্তু জানেই না যে কুমড়ো দিয়ে আর ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। তো তার জন্য আমি যে দুটো ডিম নিয়েছিলাম, এখন সেই দুটো ডিমকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন একটা বড় সাইজের কুমড়োর অর্ধেক ফালি নিয়েছি। সেই ফালি থেকেই আমি কুমড়োটা এইভাবে কেটে নিচ্ছি। আমি এই কাজটা ছুরির সাহায্যে করছি, আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটির সাহায্যেও করতে পারেন। কারণ কুমড়োটা খুবই শক্ত হয়, তার জন্য ছুরিতে কাটতে একটু সমস্যা হয়। যদি বটিতে কেটে নেন তাহলে তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আর কুমড়োটাকে ঠিক ছোট ছোট করে এইভাবে আমি কুমড়োটাকে কেটেছি। আর প্রতিটা কুমড়োর কিন্তু একটু করে খোসা রেখে দিয়েছি, সব খোসাটা বাদ দেইনি। আর আমি অফ ক্যামেরাতেই এই কাজটা করেছি, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এখানে এই কুমড়োগুলো কেটে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি এখন কুমড়োটাকে তুলে নিচ্ছি। আজকের এই কুমড়ো রেসিপিটা একদম ভিন্ন ধরনের হতে চলেছে। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর এখন দেখুন এখানে আমি অফ ক্যামেরাতে একটা বড় সাইজের আলুকেও ঠিক এই রকমই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর সাইজটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কেটে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতেই আমি কুমড়ো আর আলুটাকে খুব সুন্দর করে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে চলুন একটা মশলা তৈরি করে নেওয়া যায়, মানে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাসের উপর আমি তড়কা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা ধনে, আর 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর একটা গোটা শুকনো লঙ্কাকে এভাবে মধ্যিখান থেকে 2 আধখানা করে দিয়ে দিলাম। এখন এবারে একটা চামচ দিয়ে এই গোটা ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবারে এটার একটা সুন্দর মশলা তৈরি হবে, যে মশলাটা এই রেসিপিতে কাজে লাগবে। আর এভাবে দেখুন লো ফ্লেমে রেখে আমি ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসবে। ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এখন দেখুন এই যে সমস্ত মশলাটাই সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ওটা আমি গুঁড়ো করে নেব। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে কড়ার গায়ে চারধারে বুলিয়ে দিলাম। এবারে এখন আমি যে কেটে রাখা আলুগুলো, এই আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবেন, তাতে রেসিপির কালারটা ভীষণ সুন্দর আসে। তো এখানে দেখুন খুব সুন্দর করে আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে। আর আলুটা ভাজার সময় একটু লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন আলুটা খুব তাড়াতাড়ি ভাজতে ভাজতেই সুসেদ্ধ হয়ে যাবে। আর এভাবে একটু ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি আলুটাকে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। আর এখন দেখুন আলুর গায়ে যে একটা কালার ছিল, সেই কালারটা চেঞ্জ হয়ে একটু ভাজা ভাজা কালার এসেছে। এমন পর্যায়ে আমি কেটে রাখা যে কুমড়োগুলো ছিল, সেই কুমড়োগুলো এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে আলু আর কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নেব। আর আপনারা সবাই জানেন, আমি কিন্তু আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি, সবজি যত ভালো করে কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো হয়। এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়ে আলু আর কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হলে কিন্তু অনেকটাই সুসেদ্ধ এই তেলে ভাজার সময় হয়ে যায়, আর রেসিপির স্বাদটাও দ্বিগুণ পরিমাণে হয়। এবারেই দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ঢাকনা চাপা দিয়ে আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিলাম। আর ভাজার পর দেখুন গায়ের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আলু আর কুমড়োটাকে ভালো করে তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখনও দেখুন কড়াতে কিন্তু অনেকটাই তেল রয়েছে। তো রেসিপিটা আমি কিন্তু ওই তেলের সঙ্গে আরেকটু তেল দিয়েই রান্নাটা শুরু করে দেব। তো এখানে সমস্ত আলু আর কুমড়োটা তুলে নিয়েছি। দেখুন তোলা আমার হয়ে গিয়েছে। এখন ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা আবারও সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যেতে এখানে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু 5 ফোড়ন। আর 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো 5 ফোড়ন আর পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখন দেখুন পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
99% লোক কিন্তু কুমড়োর এই রেসিপিটা জানে না। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর এখন দেখুন একটা বড় সাইজের টমেটোর আধখানা আমি টমেটো কুচো করে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পালা। একটু ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি আদাটাকে একটু কষিয়ে নিয়েছিলাম। এখন গুঁড়ো মশলা হিসাবে হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। আর কিছু কিন্তু এখন আমি অন্য কোনো মশলা দেব না। সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে আবারও তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে মিক্সির বোলটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। যে মিক্সির মধ্যে আমি আদাটা বেটেছিলাম সেই আদা বাটার একটু জল দিয়ে দিলাম, তাতে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। মশলাটা একটু কষানো হয়ে যেতে এর উপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতার কুচো। ধনেপাতার কুচোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতাটা পরেও অ্যাড করতে পারেন, কিন্তু মশলার সঙ্গে দিয়ে কষিয়ে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। এখন দেখুন ভালো করে মশলাটা যখন একটু কষানো হয়ে গেছে, মানে মশলা থেকে তেল ছেড়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কুমড়োটা। আলু আর কুমড়োটা দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। একদম ভিন্ন ধরনের একটা রেসিপি। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগে। তো কুমড়ো তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু একবার এরকম ডিম দিয়ে রান্না করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো এখন ভালো করে যখন একটু কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে দেখুন এখন ফুটতে শুরু করে দিয়েছে। যে জলটা দিয়েছিলাম, জলটা দেওয়ার পর এখানে জলটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা, মানে যে গোটা মশলাগুলো আমি ভেজে ঠান্ডা করতে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে নিয়েছিলাম। অফ ক্যামেরাতে অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা এখন একটা সাইডে সরিয়ে রাখলাম, কারণ এটা আমার আবার পরে কাজে লাগবে। তো কি কাজে লাগবে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো ভাজা মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে। সেই অবস্থায় আমি এটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিলাম। তো ততক্ষণ এটা রান্না হতে থাক, আর আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। যে দুটো ডিম আমি তখন নিয়েছিলাম, সেই দুটো ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এখন দেখুন ডিমটা কিন্তু আমার ফাটানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। লবণ আর পেঁয়াজ কুচোটা দিয়ে ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে নেবেন, যাতে লবণটা তলায় না থাকে। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিলে দেখবেন রান্নাটা করতে ভীষণ ভালো লাগবে। তো ফেটানো হয়ে যেতে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য অল্প রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা একটু ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা যে ডিমটা ছিল সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আর এইভাবে যখন একটু ভাজা হতে শুরু করছে, একটা সাইড থেকে এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে। দিয়ে খুব সুন্দর করে ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি আমি। দেখুন ফোল্ড করা এখন হয়ে গিয়েছে, আর দুটো সাইডই উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন অমলেটগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আর আমি অপর সাইডটা আবারও উল্টে দিলাম, আর উল্টে পাল্টে দুটো সাইড একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর এখন দেখুন খুব সুন্দর লালচে করে ভাজা হয়েতে অমলেটগুলো এইভাবে কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো এখানে দেখুন সব কটা কিন্তু পিস করে আমার কাটা হয়ে গিয়েছে। আর সমস্ত পিসগুলি উল্টে পাল্টে আবার একটু লালচে করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন চলুন যে কুমড়োটা আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে রান্না হতে রেখে এসেছিলাম, এখন অলরেডি কিন্তু এর মধ্যে যে জলটা ছিল অনেকটাই কমে গিয়েছে। আর এখন আলু আর কুমড়ো দেখুন একদম সুন্দর পারফেক্টভাবে সেদ্ধও হয়ে গিয়েছে।
যেটুকু বাকি ছিল কুমড়োটা আর আলুটা সেদ্ধ হতে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনিটা এই কারণেই দিলাম, এটা স্বাদের ব্যালেন্স করবে, আর কিছু নয়। না চাইলে আপনারা নাও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিমের অমলেটগুলো, যে অমলেটগুলো আমি ভেজে রেখেছিলাম। একে একে সমস্ত অমলেটগুলোই এখন আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে এই যে কুমড়ো আলুর তরকারিটা হবে, এটা একটু কিন্তু ঝোলঝোলই হবে, আর এতটা ঝোল থাকবে না, কারণ এই যে ডিমের অমলেটগুলো দিয়েছি অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে। এবারে ডিমগুলো দিয়ে এভাবে 2 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এতে করে মশলাটাও ডিমের মধ্যে প্রবেশ করবে, খেতে ভীষণ ভালো লাগবে। এখন আমি দেখুন টোটালি গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দিচ্ছি। রান্নাটা আমার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি এখন যে ভাজা মশলা একটু রেখে দিয়েছিলাম, যেটা বলেছিলাম আমার পরে কাজে লাগবে, সেই ভাজা মশলাটা এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও খুব সুন্দর করে ঘোটানাটা করে এটা মিশিয়ে নেব। একবার এইভাবে ডিম দিয়ে কুমড়ো রান্নাটা করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। আর এখন দেখুন তরকারিটা কিন্তু এই রকমই একটু ঝোল ঝোল থাকবে, সেইভাবেই নামিয়ে নিতে হবে। তো এখন দেখুন গ্যাসের ফ্লেমটা আমি টোটালি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। অসাধারণ স্বাদে ডিম কুমড়োর এই রেসিপি জাস্ট খুব ভালো লাগে খেতে। একবার হলেও আপনারা বানিয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। কুমড়ো তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তো একবার এইভাবে রান্না করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো তার আগে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।